আমি লেফটেন্যান্ট কমান্ডার আবরার। আমি অপারেশনস অফিসার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন হিসেবে দায়িত্বরত আছি। আপনারা সকলেই জানেন যে সুন্দরবন হচ্ছে আমাদের দেশের জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। একই সাথে এখানকার আমাদের দেশে যে সকল জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় রক্ষা এবং হচ্ছে এখানকার যে বাস্তুসংস্থান রক্ষায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। কিন্তু আপনারা খেয়াল করে থাকবেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু দুষ্কৃতিকারী সুন্দরবনের বন ধ্বংস করে, বনজ সম্পদ ধ্বংস করে, প্রাণী সম্পদ ধ্বংস করে এবং পর্যটন শিল্পের উপর বিভিন্ন ধরনের আক্রমণাত্মক কার্যকলাপের মাধ্যমে আমাদের সুন্দরবনের ব্যাপক ক্ষতি তারা কিন্তু করে আসছে। ইতিমধ্যে গত 2 জানুয়ারি আমাদের গোলকানন সুন্দরবনের গোলকানন সংলগ্ন গোলকানন রিসোর্টে 5 জন পর্যটক এবং হচ্ছে রিসোর্টের মালিক এবং একজন মাঝি যখন তারা বোট রাইডে বের হয়, তখন কান্নুখাল সংলগ্ন এলাকা থেকে এই 7 জনকেই কিন্তু এই ডাকাত মাসুম মৃধার নেতৃত্বে একটি ডাকাত দল তাদেরকে আটক করে, জিম্মি করে। পরবর্তীতে এই তথ্য যখন আমাদেরকে কোস্টগার্ডকে জানানো হয়, কোস্টগার্ড অতি দ্রুত সেখানে অপারেশন দল প্রেরণ করে। আমরা অপারেশনে নামার পরে আমরা জানতে পারি যে ডাকাত যে মাসুম মৃধা আছে সেই তোর মধ্যে ওখান থেকে 3 জন পর্যটক এবং হচ্ছে একজন মাঝি যে আছে তাকে ছেড়ে দেয়, কিন্তু 2 জন পর্যটক এবং হচ্ছে গোলকানন ভিতরে যে মালিক তাকে জিম্মি করে। পরবর্তীতে আমরা গোয়েন্দা তথ্য, ড্রোন ফুটেজ এবং হচ্ছে ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট আমরা অনুসরণ করে আমরা সুন্দরবনে, দাকোপে এবং হচ্ছে খুলনার তেরোখাদায় আমরা ব্যাপক সাঁড়াশি অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আমরা ডাকাত মাসুম মৃধার যে 7 জন সহযোগীকে আমরা গ্রেফতার করি। এই 7 জন সহযোগী প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা গত 7 জানুয়ারি আমরা তেরোখাদায় একটা বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানের মাধ্যমে আমরা এই ডাকাত দলের প্রধান এবং হচ্ছে মূল হোতা আমরা মাসুম মৃধাকে আমরা গ্রেফতার করি। এই সময় মাসুম মৃধার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা সুন্দরবনের ডাংমারি খালে গাজী ফিশ যে হ্যাচারি আছে সেই সংলগ্ন এলাকা হতে আমরা মাটির করে 3টি পাইপ গান, 4 রাউন্ড ব্ল্যাঙ্ক কার্তুজ এবং হচ্ছে 8 রাউন্ড লাইভ কার্তুজ, আমরা এছাড়া একটা চাইনিজ কুড়াল, 2টা দেশীয় কুড়াল এবং হচ্ছে জিম্মিদের থেকে যে সকল মালামাল তারা আর আটক করে রেখেছিল তার মধ্যে মোবাইল ফোন রয়েছে এবং হচ্ছে ঘড়ি রয়েছে, সেগুলো আমরা উদ্ধার করি। আমরা বর্তমানে এই আটককৃত এই আমাদের যে মাসুম মৃধার মূল ডাকাতকে আমরা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য যে কোস্টগার্ড গত 1 বছর সুন্দরবনে ডাকাত ও জলস্য বিরোধী অভিযান পরিচালনা করে মোট 38টি আগ্নেয়াস্ত্র, 2টি হাতবোমা, 74টি দেশীয় অস্ত্রের বিপুল সরঞ্জামাদি, 448 রাউন্ড কার্তুজ এবং জিম্মি থাকা 52 জন নারী ও পুরুষকে উদ্ধার করে। এসব অভিযানে মোট 49 জন সক্রিয় ডাকাতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ডের ধারাবাহিক অভিযানের মাধ্যমে আসাবুর বাহিনী, হান্নান বাহিনী, আনারুল বাহিনী, মঞ্জু বাহিনী এবং রাঙ্গা বাহিনীকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে। এছাড়াও অস্ত্র ও গোলাবারুদ সহ একাধিক ডাকাত সহযোগীকে আটক করায় ছোট সুমন বাহিনী, ছোটন বাহিনী এবং কাজল মুন্না বাহিনী ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে। পাশাপাশি বর্তমানে শক্তি পরিসরী বাহিনী, জাহাঙ্গীর বাহিনী ও দয়াল বাহিনীকে দমনে কোস্টগার্ড টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। সুন্দরবনের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের জনবল বৃদ্ধি, কৌশলগত অবস্থানে নতুন স্টেশন স্থাপন, দ্রুতগামী সিটবোর্ড সংযোজন এবং আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করা অতীব প্রয়োজন। পাশাপাশি বন বিভাগের সমন্বিত অংশগ্রহণ সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে মর্মে আমরা বিশ্বাস করি, যা বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর সার্বিক সুরক্ষা তথা জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আরও ফলপ্রসূ হবে। বাংলাদেশ কোস্টগার্ড সার্বিক নিরাপত্তা, বনজ সম্পদ সংরক্ষণ, জেলে ও বনজীবীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং পর্যটন বান্ধব পরিবেশ নিশ্চিত করবে কোস্টগার্ড পশ্চিম জোন সর্বোপরি বাংলাদেশ কোস্টগার্ড বদ্ধপরিকর। বাংলাদেশ কোস্টগার্ডে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ধন্যবাদ।
আবার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে দরকার দরকার ভাই আপনাকে নেওয়া হলে পেয়ে এই অস্ত্রগুলো সুন্দরবনে সুবিধা সহ এখানে কিন্তু দুই বড় দর্শককে আটক করা হয়েছে। এর আগেও কিন্তু এর সাথে সংশ্লিষ্ট আরো যারা পর্যটক, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা সুন্দরবনে পরিদর্শনে আসে, সুন্দরবনের সৌন্দর্য অর্থাৎ মাসুম মির্জাকেও তারা অস্ত্র সহ আটক করতে সক্ষম হয়েছে। তবে এভাবে যদি অভিযান চলে এবং বড় দর্শকদেরকে যদি